শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর দুপুরবেলা রোদটা কিন্তু প্রচণ্ড কড়া রোদ উঠেছে। তা ছোটো বোনের দুটো বালিশের দরকার ছিল, যেহেতু এর জন্য এখানে বসে বসে দেখো বালিশ বানাচ্ছে। আর এক একটা বালিশের দাম জানো 200 টাকা করে। এটা হচ্ছে শিমুল তুলার বালিশ। এদিকে মাও নাকে কাপড় দিয়ে বসে আছে, ছোটো বোনও এখানে বসে আছে। আর ছোটো বোনের পাকা বুড়িটা খালি এদিক ওদিকে ঘুরছে। এইসব হচ্ছে আমার মায়ের বাড়ির ভালোবাসা আর আমাদের কিছু স্মৃতি মায়ের বাড়ির এখনো আমার কাছে আছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কিরে বাবা, রাখো রাখো, নাক ঢেকে রাখো, নাক ঢেকে রাখো। চোখ দেখতে হবে না, নাক ঢেকে রাখো খালি। হ্যাঁ, এরকম করে রাখতে হয়। হুম? কত হলো? 2 কিলো করে কিলাম। না না, বালি ছোট করে দিন তাহলে। না না কাকু, বালি ছোট করে দিন, অত লাগবে না। না না দিন বালি কাকু, 800 টাকা না, 800 টাকা হয়ে যাচ্ছে, অনেক হয়ে যাচ্ছে। হালকা হয়ে যাবে, ছোট করে দিন না, সাইজ ছোট করে দিন। তারপরে 100 টাকা দাম এখন কি করব? রেখে দাও, কি সুন্দর বালি দিয়ে দাও। দাঁড়া আমি দি দেখাও, ওই হাতে লাগাতে এমনি ওই দাও, আমাকে দাও কি কোনে কোনে এত বড় খাটের বালি করে দামটা বেশি আছে, 2 কিলো বেশি আছে বুঝলেন, এটা 2 কিলো বেশি আছে, 2 কেজি 200 করে কিলো দিয়ে দিয়েছি। ভালো ভালো ফুচকার জন্য এটা বানিয়ে দেবো না। দেখো এইটা, হ্যাঁ এর হাফ। না বাবা, এটা না নাকে ঢুকে যাবে, ঠিক আছে? হ্যাঁ কি এই জন্য সব রকম ভাষা শিখে ও, ভাষা বলতে পারো বলুন। হ্যাঁ এখন নয়। এখনকার কথা বাবার ছেলে দিয়ে বলা ও, আচ্ছা, একটু কম। ওইটাই রাখুন। আরে দেখো না, 50 টাকা কম তো, 450 টাকা দেওয়া। কাপড়ে 100 টাকা দাম গো, তাই জন্য তো বললো একটু একটু তুলো কম করে দিতে। তুলো কম করে দিলে তো হয়েই যেত। তাহলে বার করে লিখি তুলো, কি বার করবে? বার করে দিলে বালিশগুলো রেখে দিন, তাহলে কি করবে? হ্যাঁ তাহলে সেটা তোমার ব্যাপার, দেখো হ্যাঁ, তাহলে বালিশগুলোই তাহলে রেখে দিন, কোনো অসুবিধাই নেই। 800 টাকা দাম বলছে, 800 টাকা। হ্যাঁ, 800 টাকা বলছে, 50 টাকা কম দেওয়া হচ্ছে, তাতে উনি পাচ্ছেন না। কোথা পাবো আমি বলো? কাকু আপনার পায়ে শোয়া পোকা কোথায়? ডান পায়ে। হ্যাঁ হ্যাঁ, যাবে বাবা, পারবা না। হ্যাঁ, আমি এখন খেলতে যাবোই না। ওই যে বালিশ বানানো হয়েছে, মাথা দিয়ে শুবি। এগুলো আবার শক্ত হয়ে যাবে না, বালিশে কভার লাগিয়ে মাথা দিয়ে শুয়ে পড়বি। হ্যাঁ, এটা তো বড় হবে। ওটা কি হয়েছে, বড় বালিশ জড়িয়ে ধরে ঘুমাবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রেখে দিই। এদিকটা ঠিক আছে, কোনো ব্যাপার না, এখানে রাখলেও হবে। একটু রোদে থাকলে ভালো হয় না? ভালো। খাওয়া দাওয়া সেরে সব একদম দেখো, আমাদের বাড়ির তিনটে বাচ্চাই খেলাধুলো চালু করে দিয়েছে। ব্যাট বল খেলছে, আমাকে বলছে মাসি তুমি ধরো,
তুমি পিছনে দাঁড়াও, বলটা যাতে ড্রেনে না চলে যায়, তুমি পিছনে দাঁড়িয়ে বলটা ধরবে। তুমি গাছগুলোকে মারছো কেন? গরমটাও কিন্তু বেশ পড়েছে, তারপরেও দেখো ওরা খেলছিল, আমারও একটু মন হলো যে আমি ওকে হারাবো। মানে ও তখন থেকে খেলে যাচ্ছে, আর কিন্তু কেউ চান্স পাচ্ছে না। তাই আমি ভাবলাম আমি একটু ব্যাকাতেরা করে বল মেরে ওকে যদি হারাতে পারি, তাহলে আমার ছুটকি মাটা একটুখানি খেলতে পারবে। আর উইকেটটা ঘিরে দাঁড়িয়ে থাকছে জানো তো, এর জন্য ভাবলাম আমি বল করে ওকে হারিয়ে দেবো। আমারও খুব ভাল লাগলো ওদের সাথে একটু খেলে। আর দুপুরবেলা যেহেতু ওরা যাবেই বা কোথায়, একটুখানি খেলাধুলা করছে, ঘরের ভিতর তো গরম পড়েছে। আর পিছনে ঘরে টিনের ঘর যেহেতু, ওখানে আরও বেশি গরম লাগে। তাই সবাই ঘরে আছে, তাই ভাবলাম আমি একটুখানি খেলা করে নিই, কেননা আমার তো আর কোনো কাজ নেই। আর আমার খুব ভালো লাগে ওদের সাথে থাকতে, ওদের সাথে আনন্দ করতে। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবো না। আর আমার ভিডিওতে অনেক ভালোবাসা দেবে, সবাই সুস্থ থাকবে।